দু দলের দুটো শ্রেণী বর্ণনা করলেন। এক শ্রেণী যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এটা একটা গুড সাইন, একটা সুন্দর আলামত। একদল মানুষকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান দিক থেকে তার আমলনামা আসবে, আর আরেক দলকে বাম হাতে দেওয়া হবে। তাহলে আল্লাহর কাছেও ডানপন্থী বামপন্থী আছে আছে। বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যার আমলনামা ডান হাতে, তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, কারণ সে তখনই টের পেয়ে যাবে তো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে, তখন সে বলবে ফায়াকুলু হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া। আর তারা তো এমনিও জানে, দুনিয়াতে তারা চেষ্টা করেছে আল্লাহর পথে থাকার, দিনদারির সাথে থাকার, ইমান এবং বিশুদ্ধ আকীদার সাথে থাকার চেষ্টা তারা করেছে। তারা আল্লাহর ইবাদত সঠিকভাবে করার চেষ্টা করেছে এবং তার দুনিয়ার সব কাজ যেন ইবাদতে পরিণত হয় সেই চেষ্টা করেছে। দুনিয়ায় আমাদের কাজ কি ইবাদতে পরিণত হতে পারে? কিভাবে? যদি আমরা আমাদের কাজগুলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপর ভিত্তি করে করি এবং তাদের কারো নাফরমানি না করি, না আল্লাহর নাফরমানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি, তাদের অবাধ্য না হয়ে ঠিক যেমনটি তারা বলেছেন সেভাবেই যদি আমরা আমল করতে পারি, তাহলেই আসলে এটা হলো আমালে সালেহ এবং এটা হলো ইবাদত। প্রত্যেক আমালে সালেহ আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য। আর ইবাদতের মধ্যে আছে বড় বড় ইবাদত, যেমন সালাত, সাওম, হজ, যাকাত, কোরবানি, তাই না? এগুলো অনেক বিশাল বিশাল ইবাদত। এগুলোর মধ্য দিয়ে মানুষ ইবাদত করতে শিখে। বড় ইবাদত, এক্সক্লুসিভ ইবাদত, যেগুলোর মধ্য দিয়ে মানুষ ইবাদতে অভ্যস্ত হয়। ট্রেনিং সেশনের মতো কিছু ট্রেনিং নিলে তখন সকল কাজে সে ওই দক্ষতা কাজে লাগাতে পারে। আমাদের বড় ইবাদতগুলোতে অভ্যস্ত করার মূল কারণ হলো সেই দক্ষতা যেন আমাদের প্রত্যেক মুসলিমের অর্জিত হয়, যাতে সব কাজ ইবাদত হিসাবে আমরা পরিপালন করতে পারি। প্রত্যেকটা কাজে যেন আমরা চিন্তা করি আল্লাহ এবং রাসূলের নির্দেশনাটা কি, এবং সেভাবে যদি আমরা পালন করি তাহলে সেটাই হবে ইবাদত। অতএব ব্যক্তি নিজেও জানে সে সারা জীবন চেষ্টা করেছে তার সব কাজগুলোকে ইবাদতে পরিণত করার। সে আল্লাহতে মহাবিশ্বাসী ছিল এবং আল্লাহর উপর ইমান বিরোধী কোনো কিছুই তার অন্তরে কখনো